হ্যালো চাষি ভাইরা, আজ আমি চলে এসেছি আমাদের কৃষি জমিতে ধুলোই চাষ কীভাবে দেওয়া হয় সেটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ধুলোই চাষ দেওয়া হয়ে গেছে অলরেডি অর্ধেকের উপর জমি। তো এই যে ট্র্যাক্টর, এই ট্র্যাক্টরটা হচ্ছে সবথেকে ভালো ট্র্যাক্টর, মহিন্দ্রা যুবাটেক 585 DI। তো দেখতেই পাচ্ছেন ঘাসগুলো কত সুন্দরভাবে মাটিটা উল্টে দিয়েছে, ঘাসগুলো বেশ শিকড়গুলো কেটে গেছে। তো এখানে আপনাদের যেটা দেখাবো যে অনেক কাক এবং বক এসছে, যারা এই সময় চাষ দেওয়ার পরে যে পোকামাকড়গুলো বেরোয় সেগুলোকে তারা খাবার হিসেবে গ্রহণ করে। দেখতেই পাচ্ছেন অনেক কাক এবং বক বসে রয়েছে। তো এখানে মাটিগুলো বেশ সুন্দরভাবে আলগা করে যেহেতু এই জমিটা তিল লাগানো হয়েছিল, যার জন্য এখনও পর্যন্ত এই জমিতে আপনার মাটি আলগা, অল্প একটু কুঁড়লেই মাটি খুব সুন্দর উঠে যাচ্ছে। এবং তার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনাদের বর্ষাকালে যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটা জমে যায়। যদি চাষ না দেওয়া থাকে তাহলে আপনার জমিতে জল ধরে রাখতে পারবে না, জল মাটির তলায় চলে যাবে, টেনে নেবে জল। যার জন্য কি হয়, চাষ দেওয়ার ফলে জমিতে জল জমে যায়, এর ফলে কৃষিকাজ করতে সুবিধা হয় মানুষের। ধরুন যেমন হচ্ছে আপনার বাচ্চা নেওয়ার সুবিধা হয়, হ্যাঁ। তারপর আপনার বিভিন্ন রকম এই ভিতেগুলো কাটা হয়, মাটির যে ভিতেগুলো কাটা হয় আলের, তো ওইগুলো সুবিধা হয়। এই কারণে মানুষ মূলত চাষটা দিয়ে রাখে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার চাষি ভাইরা।